আসসালামু আলাইকুম। হারুন এডমিশন অ্যান্ড জবস ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগতম। সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে আজকের আলোচনার বিষয় পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা 2014 সালের 3 সেপ্টেম্বর যোগাযোগ মন্ত্রণালয় এর নামকরণ করা হয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহনে নিয়োজিত সরকারি সংস্থা বিআরটিসি। বিআরটিসি প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বিআরটিসি এর পূর্ণরূপ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। বিআরটিএ এর পূর্ণরূপ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিএ এর কাজ মোটরযান নিয়ন্ত্রণ, ড্রাইভিং লাইসেন্স প্রদান, রুট পারমিট, ফিটনেস লাইসেন্স, রেজিস্ট্রেশন, বাস ও ট্রাকের ভাড়া নির্ধারণ সহ প্রভৃতি কাজ। বাংলাদেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু, দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু যমুনা সেতু, দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। বাংলাদেশের একক দীর্ঘতম রেল সেতু যমুনা রেল সেতু, 4.8 কিলোমিটার, সহযোগিতায় জাপান। কর্ণফুলী নদীর উপর নির্মিত সেতু শাহ আমানত সেতু। পদ্মা নদীর উপর নির্মিত সেতু লালন শাহ সেতু, দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। রূপসা নদীর উপর নির্মিত সেতু খানজাহান আলী সেতু, দৈর্ঘ্য 1360 মিটার। তিন ব্রিজ যে নদীর উপরে, সুরমা নদী, সিলেট। রূপসা সেতু সংযোগ স্থাপন করেছে খুলনা ও বাগেরহাট জেলাকে। বাংলাদেশের যে জেলায় রিক্সা চলাচল নেই, রাঙ্গামাটি জেলায়। ঢাকার সাথে বিভিন্ন জেলার সড়ক পথের দূরত্ব কিলোমিটারে। ঢাকা পঞ্চগড় 443 কিলোমিটার, কক্সবাজার 391 কিলোমিটার, রাজশাহী 256 কিলোমিটার, চট্টগ্রাম 242 কিলোমিটার, সিলেট 241 কিলোমিটার, খুলনা 180 কিলোমিটার। বাংলাদেশের কিছু ফ্লাইওভার। ফ্লাইওভারের নাম, অবস্থান, দৈর্ঘ্য, বিশেষ তথ্য। মহাখালী ঢাকা। মহাখালী ফ্লাইওভারের অবস্থান মহাখালী ঢাকা, দৈর্ঘ্য 1.12 কিলোমিটার। বিশেষ তথ্য, প্রথম ফ্লাইওভার 2004 সালে। যাত্রাবাড়ি গুলিস্তান, অবস্থান চাংখারপুল যাত্রাবাড়ি কুতুবখালী, দৈর্ঘ্য 11.80 কিলোমিটার। বিশেষ তথ্য হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম ফ্লাইওভার। কুড়িল ফ্লাইওভার, অবস্থান কুড়িল ঢাকা, যার দৈর্ঘ্য 3.1 কিলোমিটার। মগবাজার মৌচাক ফ্লাইওভার, অবস্থান মগবাজার মৌচাক, দৈর্ঘ্য 8.7 কিলোমিটার। দেশের প্রথম ফ্লাইওভার মহাখালী ফ্লাইওভার উদ্বোধন করেন বেগম খালেদা জিয়া। দেশের প্রথম ফুটওভার ব্রিজ ফার্মগেট ফুটওভার ব্রিজ, ঢাকা। দেশের প্রথম এলিফ্যান্স ওভারপাস কোথায় অবস্থিত? লোহাগড়া, চট্টগ্রাম। বাংলাদেশের দীর্ঘতম সড়ক সেতু কোনটি? পদ্মা সেতু। বিআরটিএ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। দ্য পদ্মা ব্রিজ উইল কানেক্টেড, পদ্মা সেতু সংযুক্ত করবে মাওয়া উইথ জাজিরা। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার? 6150 মিটার। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত মিটার? 6150 মিটার। যমুনা নদীর উপর নির্মিত যমুনা সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। যমুনা সেতুর দুই প্রান্তের জেলা দুটির নাম কি? টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ। খানজাহান আলীর সেতু কোন নদীর উপর নির্মিত? রূপসা। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? 11.8 কিলোমিটার। বর্তমান নাম যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার। ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার উদ্বোধন করেন কে? বেগম খালেদা জিয়া। সড়ক পথে সংক্ষিপ্ত দূরত্বে টেকনাফ থেকে তেতুলিয়া যেতে হলে
নিচের কোন জেলাটি অতিক্রম করতে হবে? সিরাজগঞ্জ। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? 6.15 কিলোমিটার। পদ্মা সেতুর লেন সংখ্যা কত? 4। লালন শাহ সেতু কোন নদীর উপর? পদ্মা। পাকশিতে পদ্মা নদীর উপর নির্মিত সেতুর নাম কি? লালন শাহ সেতু। কর্ণফুলী নদীর উপর সেতুর নাম কি? শাহ আমানত সেতু। ঢাকার যাত্রাবাড়িতে নির্মিত ফ্লাইওভারের নাম? মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এর বর্তমান নাম যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার। ঢাকায় নির্মিত কুড়িল ফ্লাইওভারের দৈর্ঘ্য কত কিলোমিটার? 3.1 কিলোমিটার। রেলপথ। রেলপথ 1853 সালে উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু করেন লর্ড ডালহৌসি। 1854 সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি কর্তৃক নির্মিত প্রথম ভারতের রেল লাইন নির্মিত হয় হাওড়া থেকে হুগলি চুঁচুড়া পর্যন্ত, দৈর্ঘ্য 38 কিলোমিটার। 15 নভেম্বর 1862 সালে বাংলাদেশে প্রথম রেল লাইন স্থাপিত হয় দর্শনা থেকে কুষ্টিয়া। রেলওয়ের সার্বিক সদর দপ্তর ও পূর্বাঞ্চলের সদর দপ্তর ঢাকা। রেলওয়ের পশ্চিমাঞ্চলের সদর দপ্তর রাজশাহী। বাংলাদেশের বৃহত্তম রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন। বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা অবস্থিত সৈয়দপুর নীলফামারী। দেশের একক বৃহত্তম রেল সেতু যমুনা রেল সেতু। পদ্মা নদীর উপর কুষ্টিয়া পাবনা রেল সেতু হার্ডিন ব্রিজ, দৈর্ঘ্য 1.8 কিলোমিটার। হার্ডিন ব্রিজ নির্মিত হয় 1909 থেকে 1915 সালের মধ্যে। ব্রিটিশ সরকার 3 ধরনের গেজের বা প্রস্থের রেলপথ প্রবর্তন করেন: মিটার গেজ, ব্রড গেজ, ন্যারো গেজ। বাংলাদেশের ব্রড গেজ রেলওয়ে লাইন সবচেয়ে বেশি রয়েছে রাজশাহী বিভাগে। বাংলাদেশের প্রথম আন্তনগর ট্রেন চালু হয় 1985 সালে। দেশের প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো চালু হয় 1987 সালে চিলাহাটি নীলফামারী। দেশের রেল সেবায় ডিইএমইউ ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট ট্রেন যুক্ত হয় 2013 সালে। দেশের একমাত্র রেলওয়ে জাদুঘর অবস্থিত পাহাড়তলী চট্টগ্রাম। বাংলাদেশের দীর্ঘতম রেল রুট ঢাকা থেকে পঞ্চগড়। ভৈরব ব্রিজ যে নদীর উপরে অবস্থিত? মেঘনা। ঢাকার সাথে বিভিন্ন জেলার রেলপথের দূরত্ব কিলোমিটারে। ঢাকা থেকে পঞ্চগড় 639 কিলোমিটার, লালমনিরহাট 539 কিলোমিটার, খুলনা 537 কিলোমিটার, চট্টগ্রাম 346 কিলোমিটার, রাজশাহী 343 কিলোমিটার, সিলেট 319 কিলোমিটার। বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি? পার্বতীপুর। কোনটি জংশন স্টেশন নয়? ঢাকা। বাংলাদেশের কোন বিভাগে ব্রডগেজ রেলওয়ে লাইন সবচেয়ে বেশি? রাজশাহী। বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হার্ডিঞ্জ সেতু। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত? হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত? 5894 ফুট। হার্ডিন ব্রিজ কোন জেলায় অবস্থিত? কুষ্টিয়া পাবনা। প্রথম অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত? নীলফামারী। চিলাহাটি রেলওয়ে স্টেশনটি কোন জেলায় অবস্থিত? নীলফামারী। বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়? সৈয়দপুর। যমুনা রেল সেতু নিচের কোন জেলা সমূহকে সংযুক্ত করেছে? সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল। বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? রাজশাহী। কত সালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয়? 1853 সালে। বাংলাদেশের প্রথম রেল লাইন স্থাপন করা হয় দর্শনা কুষ্টিয়া। হার্ডিঞ্জ ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? পদ্মা পাকশি। কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? বব বয়িগ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলাদেশ বিমান সংস্থার
বাংলাদেশ বিমান সংস্থার বাণিজ্যিক নাম